কখনো মেঘলাম, কখনো রোদ্দুর, কখনো বৃষ্টি। এই আমরা আছি তো বেশ, আছি তো বেশ। প্রতিদিন নতুন সকাল, নতুন ভোর। এ আমাদের হাউস 44। প্রতিদিন নতুন সকাল, নতুন ভোর। এ আমাদের হাউস 44। রহমান ভাই কিছু বলেনি? রহমান ভাইকে টাকা তো দিয়ে আসছি, আমি বলছি যে পরে ওই টাকাটা গুনে নিতে, কিছু একটা হয়ে যাবে, সমস্যা নেই। আমার তো কথা শেষই, আমি কি অত বেশি কথা কই ভাই? দুনিয়ার টেলিফোনে রাজ্য করে ভাই, খালি জনসেবা বুঝছো। আমি এনে বইয়া পুরাটা আমার গ্রামের জনসেবা করণ লাগে। ওই যে একটা কথা আছে না, যে হক কথা ফক করে বেরিয়ে যায়, যে যার মনে যা ফল দিয়ে ওঠে তা। একটা কথা বললাম আর সঙ্গে সঙ্গে পেঁচানো শুরু করে দিলে। পাগলা হাওয়া তরে মাটির পিড়িপ নিভু নিভু করে, পাগলা হাওয়া তরে মাটির পিড়িপ নিভু নিভু করে। ওরে ওরে হাওয়া যাসে না রে, বন্ধু আসছে বহুদিন পরে। ওরে ওরে হাওয়া যাসে না রে, বন্ধু আসছে বহুদিন পরে। হেইয়া হেইয়া, এই কি কইছে? কোথায় যাচ্ছ কেন তুমি এরকম? বেলা দুপুর বেলা মানুষ ভাত খেয়ে ঘুমাবে, একটু শান্তি আর রিল্যাক্স করবে, মানুষকে শান্তি দিবে না। কি সমস্যা তোমার? কোনো কারণ নেই ভাই, ফ্যামিলির কথাটা মনে পড়তেছিল, তাই ভাবলাম একটু গান গায়ে মনটাকে ঠান্ডা করি। ফ্যামিলির কথা মনে পড়ছে বুঝলাম, ভালো কথা। মানুষ বাবা মার কথা মনে করলে এরকম পাগলা গান গায়, জঙ্গলি গান গায়। হ্যাঁ, বাবা মাকে নিয়ে বাংলাদেশে কত সুন্দর সুন্দর গান রচনা হয়েছে, তুমি একটা গান করো, সেগুলো মিটরি সুরে গাও। তুমি তো প্রতিবেশী, পাড়া প্রতিবেশী, ঘরের মানুষ সবাইকে তুমি অত্যাচার করতে পারো না, এটা তো তোমার রাইট নাই। তুই তো দাও চুপচাপ, যা করবা 5টার পরে করবা, অহন না। অহন বাজে 2:30, বাদ গিয়ে সবাই ঘুমিয়েছে। তুমি তো আত্মচিৎকার করে করে মানুষকে ডিস্টার্ব করতেছো, এটা তো তুমি করতে পারো না। চিক 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 রেলের চাকা করে না মনের ব্যথা, স্টেশনে আমি একা বসে কি করি। চিক 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 রেলের চাকা কমে না মনের ব্যথা, স্টেশনে আমি একা বসে কি করি। বাসিওয়ালা বাসিওয়ালা না 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 মনের জ্বালা, না 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 তবে জ্বালা। বাসিওয়ালা বাসিওয়ালা তোর কি সমস্যা? স্টেশনের রেলগাড়ি গানের বানাইছো বাসিওয়ালা, তোর প্রবলেম কি? হ্যাঁ, তুই শান্তি দিতেছস না? তোর এখন তোর আত্মত্বে গিটার আমার কাছে বন্ধু তো। হ্যাঁ জানি না, মানুষের ডিস্টার্ব করার উস্তাদ। বিদেশে এগুলোকে ডোমেস্টিক অ্যাবিউজ বলা হয়। আমি আপনার নামে কেস করে দিব। আমার বড় ভাই আপনারা বড় বোন বলছিলাম। আমার মেজাজটা খারাপ বন্ধ কর।
একদিনে ক্লান্ত পরিশ্রান্ত, হ্যাঁ ধরাশায়ী রীতিমতো। এবার বুঝতে পেরেছেন তাহলে প্রতিটা দিন আমাদের কি পরিমাণ কঠোর পরিশ্রম করতে হয়, কি পরিমাণে স্ট্রাগল করতে হয়। না আসলেই আমি রিয়ালাইজ করছি কাজটা খুবই কঠিন। এটা আমাকে বাহবা দিতেই হবে যে সকালে বাচ্চাকে ঘুম থেকে উঠিয়ে হাত মুখ ধুইয়ে কাপড় পরিয়ে নাস্তা করিয়ে তাকে স্কুলে পাঠানো। ইটস রিয়েলি ভেরি ডিফিকাল্ট জব। মাই হ্যাটস অফ টু অল দ্য মাদার্স। চমৎকার, আমি তো মুগ্ধ হয়ে গেলাম। আপনাকেও হ্যাটস অফ যে আপনি বুঝতে পেরেছেন। ঠিক আপনার মতো প্রতিটা ঘরে ঘরে বাবারা যদি বুঝতেন যে আমাদের মায়েদের এরকম বছর কি বছর এই পরিশ্রমটা করতে হয়, তাহলে তো আমরা ধন্য হয়ে যেতাম, আমাদের কষ্টটা সার্থক হয়ে যেত। যাক, অন্তত আপনি যে বুঝতে পেরেছেন, আর একটা দিনের জন্য হলেও যে আপনি আজকে এতটা কষ্ট করলেন, নাস্তা বানালেন, উঠলেন, ছেলেকে রেডি করালেন, সেই জন্য আপনার জন্য একটা পুরস্কার আছে। পুরস্কারটা হলো খুব ঠান্ডা দেখে এক গ্লাস লেবুর শরবত। ছোট্ট জিনিস নিয়ে আসছি। So sweet. কি হলো এটা? কেন হইল? আমি কি ভুলটা করছিলাম? আমার দোষটা কোথায় ছিল? আমি কি কারো মুখের ভাত কেড়ে নিছি, না কারো জীবনের মধ্যে আমি ধ্বংস ডেকে আনছি? আমি করছিটা কি? না আমার সাথে এটা কেন হলো? আমি কি একটা মানুষ না? আমার কি সঙ্গীতের সুরে ভাসতে ইচ্ছা করে না? আমার কি গান গাইতে ইচ্ছা করে না? আমি আমার মতো গান গাইছি, আমি আমার মতো ছিলাম, সুন্দর মতো একটা শান্তিপূর্ণ চুক্তি ছিল আমাদের। আমরা কবুতর এলাম, কবুতরের দ্বারা কষলে দিল, আমার গিটারটা নিয়ে এসে চলে গেল। কেন? গিটার কি দোষ করছিল? গিটারটা কি দোষ করছিল? আমার সাথে এই ধরনের আচরণ কেন? মানুষটা কি খারাপ? কোনো ক্ষতি করছি কারো? তো এই বন্ধু, তোমার এই কষ্টে না আমার বুকটা ফাইটতে যাইতে আছে বন্ধু। ওর কত কষ্ট লাগতে আছে আমি তোমারে বুঝাইতে পারতাম না। আজকে বন্ধু আমরা যদি একত্রে সংগঠিত থাকতাম, এই লেপরে কিন্তু এই কামটা হইতো না বন্ধু। এখন তুমি দেখো, মানুষটা বকা গেল আরেকজনের কাছে, অত চাইছা রাখতে কিন্তু জানলো তোমার উপরে। এই যে কোনো কথা কও, আর ছোটবেলায় তুমি সমাজ হয়ে পড়ছো না যে যুগে যুগে একটা নিটলা থাকবে। ইয়া সবসময় হইলো মানুষের প্রেম, ভালোবাসা, শিল্প, সংস্কৃতি, সাহিত্য এগুলা কোনোদিন এরা সহ্যই করতে পারবে না। কিন্তু আমরা যদি আজকে সংগঠিত থাকলাম বন্ধু, মগো কিন্তু সংগঠিত হইতে হইবে, বুঝছো? ওরা এক লগে একখান দুইবার আন্দোলন করে তুলবো। আর আমি বন্ধু এই সলাইমান তোমার কথা দিতে আসি, তোমার গিটার আমি উদ্ধার করে আইনে দেবো বন্ধু। মুই যুদ্ধ করবো, মুই অনশন না, অনশন করলে তো খাওয়া দেবে না। ওই যুদ্ধ করে তোমার এই জিনিস আমি আইনে দেবো বন্ধু। আমি তোমার কথা দিলাম, তোমার শিল্পযন্ত্র যন্ত্রশিল্প আমি উদ্ধার করবোই। আমি তুমি আশীর্বাদ করো, না আর দিও না, স্পাইক নষ্ট হয়ে যাবে। তুমি দোয়া করো, আমি গেলাম যুদ্ধে। কি ব্যাপার মালে সাহেব? চাঁদের উপরে এক্সারসাইজ না করে বাড়ির সামনে করছেন, ঘটনাটা কি? চিন্তা করলাম খোলা আকাশের নিচে একটু ব্যায়াম করলে ভালো হবে, হাঁটাহাঁটি এই আর কি। খোলা আকাশের নিচে নাকি অন্য বিষয়বস্তু? মানে এলাকাবাসীকে দেখাচ্ছেন নতুন বিবাহ হবে তাই আমি স্বাস্থ্য সচেতন আছি, হ্যাঁ, বডি ফিটনেস। ভালো আছেন আপনারা? ভালো অবশ্যই আছি, থাকবো না কেন? সবকিছু নিজের মতো করে চিন্তা করেন, তাই না? পারবে নিজের মতো চিন্তা করলাম কোথা? আপনি আমার বিয়ে সংক্রান্ত আর কোনো কথা বলবেন না, অন্য কোনো কথা থাকলে সেটা বলেন। সেটা বললেই তো হয়। আচ্ছা বলেন, আপনার আর নতুন কি বিষয়বস্তু আছে শুনি, বিয়ে সংক্রান্ত বাদ দিয়ে। হ্যাঁ, এবার আসেন। আমার চিন্তা হচ্ছে যে নেক্সট টাইম একটা স্কুল করব। কি বলে? এটা তো অতি উত্তম চিন্তা করেছেন, স্কুল করবেন। ঢাকা শহরে ভাই যেইভাবে জনসংখ্যা বেড়ে যাচ্ছে দিনের দিনে, ততই কিন্তু স্কুলের সংখ্যা কমে যাচ্ছে। দেখেন না, বছরের শুরুতে বাবা মার কি টেনশন বাচ্চাদেরকে নিয়ে ভর্তি করানো। আমাদের দেশে স্কুলটা সবচেয়ে অবহেলা করে দেখে, অথচ স্কুল হচ্ছে সবচেয়ে বেশি জরুরি। স্কুলে বাচ্চারা প্রথম শিক্ষাটা পায়, এই জন্য আমি চিন্তা করলাম যে স্কুলটাই আমি নজর দেবো বেশি করে। ঠিক বলেছেন ভাই। আচ্ছা ভাই, আপনার এই প্রতিষ্ঠানে কি আমার কিছু করণীয় আছে? মানে আমি কি কিছু করতে পারি? হ্যাঁ, আমার প্রতিষ্ঠান তো ওপেন, এটা তো স্বেচ্ছায় শ্রম দেওয়া। হ্যাঁ, এই যে আমি আপনার এই আইডিয়ার সাথে একটা ইউনিক আইডিয়া শেয়ার করতে চাই। কি? স্বেচ্ছাশ্রমের সাথে আরেকটা জিনিস, যেমন ধরুন
প্রতিদিন সকালবেলা বাচ্চারা স্কুলে আসবে, আরে তাদের তো টিফিনের দরকার হবে, হবে না? তাহলে আমি যদি ধরেন আপনার সাবসিডি দিয়ে একটা ছোট্ট ক্যান্টিন করি, সেখানে যদি আমি বিনা পয়সায় না মানে অর্ধেক পয়সায় যদি তাদেরকে খাবার পরিবেশন করি, ব্যাপারটা কেমন হয় বলেন তো? অর্ধেক পয়সা দেবে কি করবেন না? আর ভাই পয়সা দেখলেন কোথায় এখানে? আমি তো অর্ধেক টাকায় নিব, স্বাস্থ্যসম্মত খাবার। জীবনে পয়সা ছাড়া কিছুই বুঝেন না। হ্যাঁ, এখানেও বিজনেস। ট্রাস্টদের বাচ্চারা যারা পড়াশোনা করা থেকে বঞ্চিত, পড়াশোনা করতে পারে না, যাদের মা বাবা তাদেরকে পড়াশোনা করায় না, এলোমেলো ঘুরে বেড়ায়, ওই বাচ্চাদের ধরে এনে এক জায়গায় ওদের আমি শিক্ষাদান করবো। আর আপনি নিয়ে আসছেন অর্ধেক খরচে ক্যান্টিন। কি বললেন এটা? কি বললেন? আমার তো আইডিয়াটা বেচতে গেল। আরে প্রতিকলিদেরকে আপনি খাবার খাওয়াবেন কোত্থেকে? আপনি তো ফকির হয়ে যাবেন, দেউলিয়া হয়ে যাবে। ফকির হইলে আমি হমু, আপনার তো অসুবিধা নাই। আমার আইডিয়াটা বেচতে গেল। আপনি যান আপনার কাজে। বিজনেস বিজনেস বিজনেস, মানুষের জন্য কিছু করার চিন্তা নাই। আরে মনটারে বড় করেন, বড় করেন, মানুষের জন্য কিছু করেন। বয়স তো কম হয় নাই। আমি বলছিলাম আজকে আমরা হেঁটে হেঁটে অফিসে যাই, রিক্সায় না যাই? হেঁটে হেঁটে অফিসে যাবো কেন? না মানে হেঁটে যদি অফিসে যাই তাহলে আমাদের সকালের মর্নিং ওয়াকটাও হয়ে গেল, তারপর আমরা একজন আরেকজনের সাথে অনেকগুলো কথা বলার সুযোগ পেলাম। এত মজার আমার দরকার নাই। তুমি বলো যে তোমার টাকা বাঁচানোর ধান্দা। আচ্ছা তুমি সবসময় মানে এরকম চিন্তা করো কেন? আমার টাকা বাঁচানোর ধান্দা? মানে আমি তোমাকে একটা ভালোবাসার কথা বলছি, মানে সেটাও তুমি বুঝো না? আমাদের তো এখন নতুন প্রেম, তাই না? আমাদের তো এখন বয়স অনেক অনেক কথা বলার। হ্যাঁ, অফিসে তো সারাদিন কোনো সুযোগই পায় না কথা বলার জন্য। এখন হেঁটে হেঁটে গেলে আমরা অনেকগুলো কথা বলার সুযোগ পেলাম না? আমার কোনো ইচ্ছা নাই। আমি এখন ঠান্ডা মাথায় ঘর থেকে বের হয়েছি, আমি এখন রিক্সা করে সুন্দর করে অফিসে যাব। ওকে, আমি এখন হেঁটে যদি অফিসে যাই তাহলে পুরো ভিজে শেষ হয়ে যাব, আর সারাদিন কাজ করতে হবে না। এই খালি তুমি রিক্সায় যাবা? হ্যাঁ, আমি রিক্সায় যাব। ঠিক আছে, তুমি রিক্সায় গিয়ে আমি কি করবো? আমি রিক্সায় যাই, রিক্সায় কাপড়। তৌসিফ, হ্যালো, তুই কই? আমি তো দোস্ত বাস স্ট্যান্ডে আসছি। মানে বুঝলাম না, তুই না বলে চলে গেলি কেন? দোস্ত আমি তো অনেক সকালে আসছি, আর আমার বাস তো ভোরবেলা ছিল, তাই তোকে আমি আর ঘুম থেকে তুলিনি, বুঝছিস? না বলে চলে যাবি? আচ্ছা, আন্টির কি অবস্থা? আম্মুর অবস্থা তো খুব একটা ভালো না, আগে যাই বাসায় গিয়ে দেখি, ডাক্তারের সাথে কথা বলে তারপর জানাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুই আন্টির খেয়াল রাখিস আর আমাকে জানাইস আন্টির কি অবস্থা, আপডেট দিস। ওকে? হ্যাঁ দোস্ত, অবশ্যই জানাবো, তুই একদম টেনশন নিস না, ঠিক আছে? আচ্ছা দোস্ত, ঠিক আছে, তুই ভালো থাকিস, আমার বাস ছেড়ে দিবি। আন্টির কেয়ার নিস, সালাম দিস আন্টিকে। আল্লাহ হাফেজ। শোনো বাবু, তোমাকে আমি একটা কথা বলি। শিক্ষার সুফলতা বুঝো? সুফলতা মানে হচ্ছে উপকার। পড়াশোনা করলে অনেক উপকার। তুমি পড়াশোনা করে শিক্ষিত হতে পারলে অনেক বড় হতে পারবা। তুমি বাংলা সিনেমায় নায়ক হিসেবে লিড রোল করতে পারবা। লিড রোল বুঝো? দূর, কেমনে বোঝাই? শোনো, শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। মেরুদণ্ড বুঝো? শিক্ষা জাতির মেরুদণ্ড, তুমি এটা বুঝতেছো না? তুই ওর কি বুঝাস? তুই ওরে? আমি ওরা বুঝাচ্ছি, শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। শিক্ষাই জাতির মেরুদণ্ড না? তোর নিজের মেরুদণ্ড ঠিক আছে, তুই ওরে বুঝাস? ও কি এটা বুঝবে? এটা বাচ্চা কাচ্চা পোলা, মানে তুই এটা বুঝাস? আমি বুঝাইতেছি, দাঁড়া। শোনো বাবা, জিনিসটা হচ্ছে যে ব্যাকবোন ইজ দ্য ইন্টারন্যাশনাল নেশন অফ দ্য এডুকেশন। আর কি কস উল্টা পাল্টা? এটা আধা শিক্ষিত ছেলের মতো কথা বলতেছিস। ও তো বাংলায় মেরুদণ্ড বুঝে না। তুই কস যে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন ইন্টারন্যাশনাল নেশন। অপমান করিস তো। শোনো বাবা, তুমি যাও। আরে তুই এটা কি করলি? আমি একটা কর্পোরেট মিটিং এ ছিলাম আমাদের স্কুলের ফিউচার স্টুডেন্টের সাথে। ও, মিটিং? তোমার ফিউচার স্টুডেন্টের সাথে না?
তোমার স্কুল আছে না স্কুলের জমি আছে না ফান্ড আছে? ফান্ড আসবেটা কোথেকে? কে দিবে তোমার ফান্ড? কে কে ওই মালে ভাই? কেউই দিবে না, সঠিক। প্ল্যান করতেছি নিজের উদ্যোগে একটা কিছু করে ফেলি। নিজে পাউরুটি খাওয়ার সাধ্য নাই, সে হলো নিজের উদ্যোগে স্কুল। ভালোই। কি করতে চাস বল, কি কি প্ল্যান তোর বল? কি করবো এখন? বসে বসে এখন ডাঙ্গুটি খেলো। সঠিক। আচ্ছা চল মালে ভাইয়ের কাছে আরেকবার যাই না? ওই মাল আবার ভাইয়ের কাছে তো পাইতে হবে, আর তো কোনো উপায়ও নাই, চল যাই। আসলে ভাইয়ের লয়ে গেলে 2-4টা আড্ডা হয়, কথাবার্তা হয়, মাঝে মাঝে 10-20 টাকা আসে, চা নাস্তা খাইতে পারি, নোনতা বিস্কুট, টস বিস্কুট। আর একটু ওই চল চল চল। তো ভালো আছেন? জি ভালো আছি। আপনারা ভালো? হ্যাঁ আমরা ভালো আছি। মালিক চাচার কাছে এসেছেন না? মালে ভাই, মালে চাচা, চাচা চাচা, মানে চাচা। এটা ওনার চাচা হলো আমাদের ভাই হয়, মালে ভাই ভাই। না আমার তো চাচা। আপনি মনে কথা যাচ্ছিলেন? আমি বাসায় আছি। ও মালে ভাই আছে বাসায়? হ্যাঁ আছে তো, আমি দেখে আসলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি মনে হয় কোথাও যাচ্ছিলেন? হ্যাঁ ওই কলেজে যাচ্ছি। ও কলেজে? খুবই ভালো। কোন কলেজে? আমি মেডিকেল কলেজে পড়ি। ও আপনি তাহলে ডাক্তার? বাহ না মানে ডাক্তার না, ডাক্তার হব। ওই কি কথা, কি কথা, খুব ভালো লাগবে, খুবই ভালো। আচ্ছা তোমার ক্লাসে দেরি হয়ে যাচ্ছে না, তুমি তাহলে যাও। ওকে আসি, ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ভালো থেকো। হ্যাঁ আর ওই আমি তোমার সমস্যা, তোমার কি পিতি চল? আমাদের ভাতিজি হয়, মালে ভাইয়ের ভাতিজি মানে আমাদের ভাতিজি। তোমার ভাতিজি না আর মালে ভাইয়ের ভাতিজি আমার ভাতিজি। চল এখান থেকে। তোমার সবখানে সমস্যা, তুমি সব জায়গায় ঘাপলা লাগাও। সব ঘাপলার কি আছে? ভাই নাস্তা রেডি হয়েছে ভাই? লেট হয়ে গেছে ভাই, নাস্তাটা দেন তো ভাই। ভাই এই নেন, এই যে আপনার জন্য নুসুন্দির 1 নম্বর ফরমালিন মুক্ত কলা আর হলো গিয়া ফাউরুটি। ধরুন ধরুন। আচ্ছা ভাই আপনি কি সরান? হ্যাঁ খুব ভালো করে জানেন, আপনি আমার অনেক পুরনো বন্ধু, একসাথে বহু বছর ধরে থাকি। জানেন যে আমি প্রতিদিন সকালবেলা আপনার নাস্তা খেয়ে যেতে অভ্যস্ত, হয় রুটি, পরোটা, ডিম, এগুলি খেয়ে আমি অফিসে যাই। সকালবেলা এখন আমি তো কোনো সময় এগুলি নাস্তা খেয়ে অভ্যস্ত না। এই রুটি এবং কলা এখন আমার গলা দিয়ে যাবে, এগুলি খেয়ে আমি অফিসে যাব? ভাই আমি নিজেও চাই আমার হাতের রান্না খেয়ে সবাই অফিসে যাক, আমি নিজেও আমার হাতের রান্না খেতে চাই। বাইরের জিনিস আমারও ভালো লাগে না, কিন্তু করবো কি ভাই, আমার তো কোনো অপশন নাই। আমি কালকে গেলাম মুদি দোকানদার স্ট্রেট বলে দিয়েছে আমাকে তোমাদেরকে আর কোনো বাকি দেওয়া যাবে না। আমি কেন ভাই, আমরা কি টাকা দিয়ে দিই না? 21,500 টাকা বাকি করছে। তবে 21,500 টাকা যদি জমে থাকে একটা মুদি দোকানে ভাই, খালি চাইল ডাইলের বাকি, তাহলে আপনি এটা কবে পরিশোধ করবেন? এখন স্ট্রেট বলে দিয়েছে। আমি তো ভাগ্য ভালো সকালবেলা আপনাকে কলা রুটি খাওয়াতে পেরেছি, আপনি রাতে এসে ভাত খেতে পারবেন কিনা তার কোনো ঠিক ঠিকানা নেই। কেন? কিচ্ছু নাই। কিছু নাই মানে? আপনি আমাকে বলতেন, আপনাকে বলতেন যে ভাই আমাকে কিছু টাকা দেন, নাহলে সকালবেলা নাস্তা রাস্তা হবে না। আমি এখন সকালবেলা গেলে না খেয়ে যাবো আমি না? ভাই আপনাকে এই টাকা পয়সার কথা আমি কি 1-2বার বলেছি? অসংখ্যবার বলেছি আপনাকে। আপনি কোনো কথা শুনেছেন? আপনি বলেন আপনি আর আমি টাকা ঠিক মতো দিই, আপনার এই সুরেরা কোনো টেয়া দেয়? এই সুরেরা যে সকালবেলা বডি স্প্রে মাইরা, সেন্ট মাইরা বাইর, সারাদিন গা কই ঘুরাই আয় এনকা বাদ দেন, খাও, খাইতাছস, ঘুমাইতাছস, নঙ্গর কানা, কোনো খবর আছে? কিভাবে চলবে এটা বলেন আমাকে। যা খুশি তা করে, প্রত্যেকটা দিন এই সমস্যা সেই সমস্যা, বাজার সমস্যা, টাকার সমস্যা, মেয়ের সমস্যা, তার সমস্যা, রান্নাঘরের সমস্যা। আমার এগুলো শুনতে ভালো লাগে না। প্রত্যেকটা সকালবেলা উঠে আমার মুডটা তুলে আপনার নষ্ট করে দেয়। এইভাবে কি অফিস করা যায় বলেন? আপনার যা খুশি আপনি তা করেন, আমি আর কিচ্ছু বলতে চাই না। আপনার মেস আপনি যেভাবে খুশি সেভাবে চালান, দয়া করে প্লিজ। তুই তো বাসের থেকে কুঞ্চি গরম হয়ে গেল রে ভাই। বালা কলা আপনার লেগে কলা রুটি আনলাম, খাইলেন না? আপনি না খান তাতে গেছি, পুষ্টিকর খাদ্য আমি নিজে খাই, সমস্যা নেই। আসসালামু আলাইকুম। আলোচনা কি রে? বস। ভাই ভালো আছে? এই তো সত্য তোদের অবস্থা কি? আছি ভাই। বল কি খবরটা বলবি?
আচ্ছা ভাই, ওই যে ফান্ডের বিষয়টা যে ম্যানেজ করতে বললাম তোমারে, ওটা কতদূর কি নিলা? ওইটা তো আসলে এখনো কোনো কনফার্মেশন পাইনি কারোর কাছ থেকে। আমি বেশ কয়েকজনের সাথে আলোচনা করছি, দেখা যাক কি হয়। ভাই দেখতেছি করে মানে অনেকদিন হয়ে যেতেছে না, মানে ঝুলা রাখলে না জিনিসটা, এতদিন লাগলে হইল। কিন্তু এটা তো বুঝতে হবে, এটা তো আমাদের নিজস্ব বিষয় না। টাকাটা তো আমার কাছে নাই, প্লেসটা তো আমার কাছে নাই, চাইলে তো আমি দিতে পারবো না, তাই না? আমরা একটা সোশ্যাল ওয়ার্ক করতে চাচ্ছি, বিভিন্ন জনের কাছে শেয়ার করেছি, দেখা যাক। আমি হোপফুল যে আমরা সহযোগিতাটা পাবো। কিন্তু ভাই ধরেন কতদিন ধরে আর এরকম ফান্ডের আশা চায় থাকা? ভাই শুভ কাজ না, শুভ কাজে দেরি করলে তো সমস্যা। এটা মহৎ উদ্যোগ না হয়েছে, আমরা নিজেরা 3 জন এই যে ভাই ব্রাদাররা মিলে একটা ভালো কাজ করবো। ঠিক আছে, হয় একটু সময় লাগতেছে, কি করা যাবে। আমি ঠিক আছে, আজকে দিনের মধ্যে আমি যোগাযোগ করে একটা তোদের রেজাল্ট দিই। বিকালে ফ্রি আছেন? হ্যাঁ আছি তো। না আমি আর কি একটু বাইরে যাব তো, তো ভাবছিলাম আপনি ফ্রি থাকলে আপনাকে নিয়ে যাব। এ জোহা তো কি, জোহা আমাদের ভাতিজি, ছোট মানুষ রে ভাই, আপন ভাতিজির মতো। জোহা আমার ভাতিজি হবে কেন? আমি একটা পরিবার পরিকল্পনা করে ফেলেছি। ভালোবাসিয়া গেলাম ফাঁসিয়া, করতে হইবে এই রাজনীতিয়া। যা আমি খাড়াস, আল্লাহ আমার জন্মগত রসকসবিহীন ভাবে বানাইছে, আমার এত রস উতলায় পড়তেছে না যে আমি ভাতিজি আর ভাগ্নির সাথে প্রেম করব। ঠিক আছে, তোর চেয়ে ভালো আছি আমি। আচ্ছা আপনি কি সিঙ্গেল? হ্যাঁ আমিও সিঙ্গেল। জানেন ভালো হলো না, আপনিও সিঙ্গেল আমিও সিঙ্গেল, দুজনে সিঙ্গেল। House 44